সাবেক আইজিপি বেনজিরের ৮৩টি দলিলের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের। লেনদেন বন্ধ থাকবে ৩৩টি ব্যাংক অ্যাকাউন্টে। বাংলাদেশের সাদা চামড়াদের ঘাঁটি করার ষড়যন্ত্র চলছে বলেছেন প্রধানমন্ত্রী। রিজার্ভ নিয়ে দুশ্চিন্তা না করার আহ্বান। এমপি আনোয়ারুল আজিম হত্যা, ঢাকায় কলকাতা পুলিশের তদন্ত দল। গ্রেফতার হওয়াদের আদালতে তোলা হবে আজ। বিআরবি কেবল সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত সংবাদ। সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসামস জগলুল হোসেন নির্দেশ দেয়। দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত বেনজির আহমেদের সম্পত্তি জব্দ করা এবং তার ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের নির্দেশ দিয়েছে। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানান, সাবেক আইজিপি বেনজির আহমেদের ৮৩টি দলিলের সম্পদ জব্দের পাশাপাশি তার নিজ নামে থাকা ২৭টি সহ মোট ৩৩টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দেয় আদালত। তদন্তের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বহুল আলোচিত সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এটি প্রথম আইনি পদক্ষেপ। পুলিশ প্রধান থাকার সময় এবং র্যাবের মহাপরিচালকের দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে নিজের ও পরিবারের নামে দেশে বিদেশে অঢেল সম্পত্তি করার অভিযোগ ওঠে বেনজির আহমেদের বিরুদ্ধে। এ নিয়ে গণমাধ্যমে রিপোর্ট প্রচার হলে ব্যাপক সমালোচনা হয়। যদিও এসব অভিযোগ অতিরঞ্জিত, অসত্য বলে দাবি করেছেন বেনজির আহমেদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, বাংলাদেশে ঘাঁটি করার ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। এয়ারবেস করার বিনিময়ে ক্ষমতায় রাখার নিশ্চয়তার প্রস্তাবে সায় দেননি বলে উল্লেখ করেন তিনি। অর্থনীতিতে চাপে থাকলেও রিজার্ভ নিয়ে দুশ্চিন্তা না করার আহ্বান তার। বৃহস্পতিবার গণভবনে ১৪ দলের বৈঠকে আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশে ঘাঁটি করার বিনিময়ে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার নিশ্চয়তা দিয়েছিল সাদা চামড়ার লোকেরা। রাজি না হয় এখনো কিছু ঝামেলা হচ্ছে। আওয়ামী লীগ দেশের স্বার্থ বিকিয়ে ক্ষমতায় থাকার রাজনীতি করে না বলে উল্লেখ করেন তিনি। বিএনপি জামায়াত প্রসঙ্গে বলেন, তারা যতই মুরব্বি ধরুক, সন্ত্রাস সহিংসতার চেষ্টা করলে আইনের মুখোমুখি হতে হবে। বৈঠকে ১৪ দলের নেতাদের স্বাধীনতার মূল্যবোধ এবং চেতনা অটুট রাখার আহ্বান জানান শেখ হাসিনা। তিনি বলেন, বর্তমানে সবচেয়ে বড় সংকট মূল্যস্ফীতি। এটা শুধু বাংলাদেশেই নয়, অন্যান্য দেশেও আছে। দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রিজার্ভ কমলেও দুশ্চিন্তার কিছু নেই। এমপি আনোয়ারুল হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতারকৃতদের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো অফিসার অন্তু কুমার ও জয়দীপ সহ ভারতীয় পুলিশের ৪ কর্মকর্তা। গ্রেফতারকৃতদের দুপুরের পর আদালতে তোলা হবে। বৃহস্পতিবার বিকেলে ঢাকায় পৌঁছায় ভারতীয় পুলিশের এই বিশেষ দল। পরে সন্ধ্যায় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে বাংলাদেশের গোয়েন্দা কর্মকর্তাদের সাথে বৈঠক করেন ভারতের গোয়েন্দা কর্মকর্তারা। বৈঠক শেষে ডিবি প্রধান হারুন রশিদ জানান, এই ঘটনায় অন্যতম সন্দেহভাজন সিয়ামকে কলকাতা থেকে গ্রেফতার করেছে সেখানকার পুলিশ। সিয়ামকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানান তারা। জিহাদ নামে আরও একজনকে কলকাতা থেকে গ্রেফতার করেছে সেখানকার পুলিশ। গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান হয়েছে ডিবির তদন্তকারী কর্মকর্তাদের মধ্যে। দুই দেশের গোয়েন্দাদের যৌথ তথ্যের ভিত্তিতে নিহত এমপির দেহাংশ উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি। খেলার সংবাদ এবার। প্রসঙ্গ বাংলাদেশ যুক্তরাষ্ট্র টি-20। আবারও ব্যর্থ বাংলাদেশের ব্যাটিং, আবারও যুক্তরাষ্ট্রের কাছে হার। একদিনের ব্যবধানে ২ টি-20 হেরে ৩ ম্যাচের সিরিজটা খুইয়ে বসেছে টাইগাররা। টি-20 ক্রিকেটে প্রথম দল হিসেবে ১০০তম হারের রেকর্ডেও নাম লিখেছে বাংলাদেশ। বৃহস্পতিবার হিউস্টনে যুক্তরাষ্ট্রকে ১৪৪-এ থামিয়েও ৬ রানে ম্যাচ হারে শান্ত সাকিব মাহমুদুল্লাহরা। হারের পেছনে এবার মাঝের ওভারের ব্যাটিংয়ের দিকে আঙুল তুলেছেন টাইগার অধিনায়ক। খুবই হতাশাজনক। মাঝের ওভারে আমরা উইকেট হারিয়েছি। আমার মনে হয় এই জায়গায় আমরা ম্যাচটা হাতছাড়া করেছি। এটা আসলে দক্ষতার ব্যাপার নয়, আমাদের মানসিকতা বদলাতে হবে। আশা করছি প্রথম 2 ম্যাচের চেয়ে ভালো কিছু পরের ম্যাচে দেখাতে পারবো। সত্যি কথা বলতে আমরা ভালো ক্রিকেট খেলিনি, তবে আমাদের হাতে আরও একটা ম্যাচ আছে। আমাদের ভালো পরিকল্পনা করে আসতে হবে। আশা করছি ভালো ক্রিকেট খেলতে পারবো। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।